বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে স্ত্রী কৈতুরী হত্যার অভিযোগে স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে খাগড়াছড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পারিবারিক সূত্র জানায়, কৈতুরী ও হানিফ দুজনেই গার্মেন্টসে চাকরির সুবাদে পরিচিত হন এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তি সত্ত্বেও কৈতুরীর আবদারে দুই পরিবার তাদের বিয়েতে সম্মতি দেয়। বিয়ের প্রথম বছর সুখের সংসার কাটলেও কন্যা সন্তানের জন্মের পর হানিফ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। টাকার প্রয়োজনে হানিফ কৈতুরীর কাছে যৌতুক দাবি করতে থাকেন। পরিবার থেকে তা না পাওয়ায় শুরু হয় শারীরিক নির্যাতন। প্রায় প্রতিদিনই কৈতুরীকে মারধর করতেন হানিফ। প্রতিবেশীরা একাধিকবার বাধা দিলেও তিনি কারো কথা শোনেননি। ভাঙন এড়াতে কৈতুরী বাবা মায়ের কাছে কিছু জানাতেন না। এরপর ১১ সেপ্টেম্বর ফের নির্মম নির্যাতনের শিকার হন কৈতুরী। এক প্রতিবেশী যুবক গোপনে ভিডিও ধারণ করেন, যেখানে দেখা যায় হানিফ কিভাবে স্ত্রীকে মারধর করছেন। গুরুতর আহত অবস্থায় কৈতুরীকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই হানিফ পালিয়ে যান। পরবর্তীতে জানা যায় হানিফ একে একে ৭টি বিয়ে করেছেন। এই ঘটনার পর কৈতুরীর বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে দীর্ঘ ১৭ দিন ধরে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন হানিফ। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান, আসামিকে ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছিল এবং অবশেষে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। স্থানীয়রা বলছেন, এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, বরং অনলাইন জুয়া, যৌতুকের দাবি ও নারী নির্যাতনের এক ভয়াবহ উদাহরণ। এই ঘটনা সমাজে ন্যায় বিচার ও নিরাপত্তার ঘাটতি আবারও স্পষ্ট করে তুলেছে। ওর সাথে আমি একসাথে বাজার থেকে আসছি, ও জুয়া হারার পরে একসাথে আসছি। আসার পরে আমি কইছিলাম, মামা এগুলো আর বাদ দেন, ওরা নতুন নতুন দিবে, তারপর খেয়ে নেবে। আমি বাসায় গেছি, বাসার ঘরে খাওয়া দাওয়া শেষ করে এমনিতে শুইছি। শোয়ার পরে দেখছি যে চিল্লাচিল্লি পরে আমি রাস্তায় আসলাম। রাস্তায় আসার পরে আমার মামা নিয়ে, আমার মামা, আমার আব্বু সবাই এখন উপস্থিত ছিল। দেখলাম ও প্রথমে আমার মামানি শুয়ে আছে আর ভূমি অবস্থায় শুয়ে আছে। এরপরে মামানির তুলে একটা আছাড় দিছে, গাছের মুড়ো ছিল, আছাড় দেওয়ার পরে ওখানে মুতে দিছে। মুতে দেওয়ার পরে আবারও তুলে নিয়ে ঘরের ভিতরে নিছে। ঘরের ভিতরে নেওয়ার পর কি হয়েছে না হয়েছে জানি না, আমি ও ধরতে গেছিলাম, সে কোনো বাধা মানে না। আমার মামারও ধাক্কা দিছে। পরে আমার মামা ভয়ে কইছে যে সবাই যে যার মতো চলে যা, ও যা করে করুক। হ্যাঁ, ভিডিওটা শেষে যখন যাই তখন আমার ফোন ছিল না, মামার কাছ থেকে ফোনটা নিয়ে আমি অল্প কিছু ভিডিও করছিলাম। যখন নিয়ে যাচ্ছে ঘরে, সেই মুহূর্তের কিছু ভিডিও আমি ধারণ করলাম। কাপড় চুপুর সব ছিঁড়ে ফিরে, তারপরে ওর মায় আইছে, ওর মায়ার পরে আমি এখন দিয়ে চলে আইছি। এরপর ওরা গাড়ি করে হাসপাতালে নেছে। আপনি যাওয়ার পর কি দেখলেন? আমি যাওয়ার পরে দেখছি যে এককাল হওয়ার না। হানিফে কয়, দেখ ওই ছেড়ে কি করছে, আমি কইতে পারি না, কইছে। আচ্ছা, তখন কি কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে। কিছু বলছে তখন? তখন বলছে যে আমার একটু পানি দাও। আমি পানি দিই না। ও আগের দিনে মারছে, আমরা ওই চিড়ি হচ্ছে এই হুন্নি আমরা মিটমেট করে দিয়ে আইছি। পরবর্তীতে পর দিন এরমের যে করছে সেটা আমি না, মানুষের লগে তো খারাপ চলে না, মানুষের লগে মোটামুটি ভালোই চলছে। ঘরের স্ত্রীর লগে চিড়ি করে, হ্যাঁ, ভালোবাসা করে করছে।